নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনারা সি-টেট জুলাই 2024 অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই পোর্টালে চলে আসতে হবে। তো কীভাবে আসবেন সেটা আমি বলে রাখি। তো সর্বপ্রথম আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে টাইপ করবেন সি-টেট বলে। তো এখানে টাইপ করবেন সি-টেট, লিখে সার্চ করবেন। তো প্রথমেই যে অপশানটা দেখতে পাবেন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, এইটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে দেবেন এরকম পেজ আপনার সামনে চলে আসবেন। আপনি একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর সি-টেট জুলাই 2024, এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এরকম পেজে চলে আসবেন। আপনি যদি প্রথমবারের জন্য এখানে আসেন তো অবশ্যই প্রথমে আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি এখানে রেজিস্ট্রেশন আগে থেকে করে থাকেন তাহলে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে। তো প্রথমে আমি এখানে আসছি, তো অবশ্যই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো নিউ রেজিস্ট্রেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তো আপনারা এখানে কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন। এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কত ফিস কাটবে সেটাও এখানে প্রথমেই আপনারা দেখতে পাবেন। তো জেনারেল ক্যান্ডিডেটরা যদি পেপার 1 অথবা পেপার 2 যে কোনো একটার জন্য আবেদন করেন তাহলে আপনাকে জেনারেল জন্য আপনাকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি পেপার 1 2 দুটোর জন্য আবেদন করেন জেনারেল কাস্ট তাহলে কিন্তু 1200 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো সেই রকমই আপনি যদি এসসি এসটি হন তাহলে কিন্তু আপনি যদি পেপার 1 অথবা পেপার 2 আবেদন করেন তাহলে আপনাদেরকে 500 টাকা আবেদন ফিস পেমেন্ট করতে হবে। আর আপনি যদি পেপার 1 অ্যান্ড 2 দুটোই জন্যই আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে 600 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো এই হিসেবে আরও কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে ভালো করে এটা পড়ে নিতে পারেন। তো তারপরে পড়া নাও পড়লে কোনো অসুবিধা নেই, আমি সমস্ত ফর্মটা আপনাদের সামনে বলে দেবো। এখানে টিক মার্ক দিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এরপরে প্রথম যে ফর্মটা এখানে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাদেরকে সমস্ত ফিল আপ করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট টাইম। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, তো এখানে অবশ্যই আপনার ফুল নেম লিখে নেবেন একসঙ্গে। তো ফুল নেম লিখে নেওয়ার পর এখানে আপনি ফাদার্স নেম, তারপরে মায়ের নাম লিখবেন। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। এখান থেকে প্রথমে আপনার ডেটটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে আপনার এই সালটা আপনি যেটা হয় সেটা এখানে বসিয়ে দেবেন। এরপরে জেন্ডার, আপনি জেন্ডার দিয়ে দিলেন। এরপর আইডেন্টিটি টাইপ, আপনি কোন ডকুমেন্ট দিতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সমস্ত অপশানগুলো, ভোটার কার্ড, পাসপোর্ট, যা হোক যেটা পছন্দ আপনার। যদি না থাকে তো আপনি এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট এটা দিয়ে আপনি আধার নাম্বারটাও বসিয়ে দিতে পারেন। তো চলুন আমি এখানে আধার নম্বর বসাবো। তো এনি আদার গভর্নমেন্ট ডকুমেন্ট এটা উপরে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার অ্যাড্রেস, সমস্ত ডিটেলস এখানেগুলো বসাবেন। তারপরে এখানে যে লোকালিটি সেই লোকালিটিগুলো বসিয়ে দেবেন। সমস্ত অ্যাড্রেস এখানে আপনি আপনার ভিলেজটা লিখতে পারেন প্রথমে। তারপরে আপনার পোস্ট অফিস লিখতে পারেন। লোকালিটিতে আপনার থানা, পুলিশ স্টেশন আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনার কান্ট্রি, এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। এবারে স্টেট, আপনার যে স্টেট, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট সেটা আপনার বসিয়ে দিলেন। এরপরে পিনকোড বসিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি, দুবার আপনাকে ইমেল আইডি বসাতে হবে, একই ইমেল আইডি বসাবেন। এরপরে আপনার ফোন নম্বর, ফোন নম্বরও আপনি দুবার একই ফোন নম্বর এখানে বসাবেন। তারপরে হচ্ছে এখানে এনি আদার কন্ট্যাক্ট ডিটেলস, যদি আপনার ল্যান্ডলাইন আর থাকে আপনি দিতে পারেন, নাহলে ছেড়ে দেবেন। এরপরে যদি সেম হয় এখানে সেমে ক্লিক করে দেবেন। প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস, তো আমি এখানে ফিল আপ করিনি তাই এটা দেখালো। তো আপনি ফিল আপ করার পরে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। তো অবশ্যই এখানে দেখবেন নিচেও আপনার সমস্ত ডিটেলসটা ফিল আপ হয়ে গেছে। তো এরপরে আবার একটু নিচের দিকে চলে আসবেন। এরপরে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড এখানে দুবারই একই পাসওয়ার্ড বসাবেন। তো এখানে পাসওয়ার্ডটা আপনি এক স্ট্রং পাসওয়ার্ড দেবেন। প্রথম অক্ষর আপনার নাম ফার্স্ট ক্যাপিটাল লেটার, তারপরে স্মল লেটারে দিয়ে দিবেন। তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন, হ্যাশট্যাগ অথবা @ দিয়ে আপনার নিউমেরিক 1 2 3 যা হোক একটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা আপনি এখানে দুবার সেমভাবে পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কোনো অপশনে একটা চুজ করে নেবেন। আপনি চাইলে আপনার স্কুল, ফার্স্ট স্কুল যেটা আছে এটা সিলেক্ট করে দিতেও পারেন। দিয়ে আপনার যে স্কুলের নাম সেটা এখানে বসিয়ে দেবেন, সিকিউরিটি কোশ্চেন হিসেবে আপনার এখানে বসিয়ে দিলেন। তারপরে আপনাকে এখানে নিচে যে ক্যাপচারটা আপনি দেখতে পাবেন, এই ক্যাপচারটা এখানে আপনাকে এই ক্যাপচারটা বসিয়ে আপনাকে সাবমিটে ক্লিক করে দিতে হবে।
তো চলুন আমি এইগুলোর সমস্ত ডিটেলসগুলো আগে ফিল আপ করে নিই। তো ফিল আপ করার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। করে দিলেই দেখবেন আপনার ফর্মটি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে সমস্ত ডিটেলসটা ফিল আপ করে নিয়েছি। তো এবারে আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। তো এখানে সাবমিটে ক্লিক করলেই এখানে এটা অপশান আসবে, এটা ক্লোজ করে দেবেন। দিয়ে সমস্ত ডিটেলস এখানে যেগুলো বক্সগুলো আছে সমস্ততেই আপনি এরকম টিক চিহ্ন দিয়ে দিবেন। সমস্ততে একবার করে ক্লিক করে দেবেন। আই এগ্রি নিচে একটা দেখতে পাচ্ছেন এই বক্স, এখানেও টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। দিয়ে ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আপনি যে ফোন নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তো চলুন এখানে ওটিপিটা আসছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই। তো ওটিপিটা এখানে বসানোর পরে আপনি কিন্তু সাবমিট করে দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো ওটিপিটা এসে গেছে, তো ওটিপিটা আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি। তো এরপরে আমি সাবমিট, রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, যা সাবমিট করলাম। এরপরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রসেস আপনি করতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কপি করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এখনও ফর্ম ফিল আপ অনেক কিছু বাকি আছে। তো কন্টিনিউ অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন অনেকগুলো স্টেপ এখানে ইনকমপ্লিট দেখাবে। তো একটা মাত্র স্টেপ এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো বাকি যেগুলো ইনকমপ্লিট দেখাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে এখন ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনি এখন, তো এখানে যে পার্সোনাল ডিটেলস এই অপশানটা দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরেই আপনি দেখবেন এখানে সমস্ত কিছু ডিটেলস ওপরে ফিল আপ হয়ে থাকবে। তারপরে যে ডিটেলসগুলো ফিল আপ হয়ে থাকবে না সেগুলো আপনাকে বসাতে হবে। এখানে ন্যাশনালিটি আরেকবার দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি পড়ছে সেটা আপনি বসিয়ে দিলেন। এরপরে বলছে ব্যাক বেঞ্চের ডিসেবিলিটি, যদি আপনি ডিসেবিলিটি কিছু থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু এখানে নোতেই আপনি ক্লিক করে দেবেন। তারপরে এখানে ডিসেবিলিটি বলছে হ্যান্ডিক্যাপের ক্ষেত্রেই বলা হচ্ছে, যদি না থাকে আপনি এখানে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এমপ্লয়ি স্ট্যাটাস, যদি আপনি কোনো এমপ্লয়ি মানে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তো এখানে এমপ্লয় করবেন, নাহলে নট এমপ্লয়েড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আমি নট এমপ্লয়েড এই অপশানের উপরে ক্লিক করে দিলাম। এরপরে নিচে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, তো ওইটাই সিকিউরিটি পিন, ওটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো বসানো হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে ক্লিক করে ইয়েসেতে ক্লিক করে দেবেন। তারপরে আবার নেক্সট পেজ এখানে চলে আসবে। তো এখানে আপনাকে প্রথমেই অপশানটা আছে অ্যাপ্লাইড ফর, আপনি কিসের জন্য আপনি আবেদন করছেন। তো এখানে অপশানগুলো আপনি দেখতে পাবেন। তো আপনি যেটা আপনার আবেদন করতে চান সেটা অবশ্যই আবেদন করে দেবেন এখানে। তো আপনি যদি প্রথম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত জন্য আবেদন করতে চান তো ফার্স্ট অপশান সিলেক্ট করবেন। আপনি যদি 6 থেকে 8 পর্যন্ত আবেদন করতে চান তাহলে সেকেন্ড অপশান। আর আপনি যদি দুটোর জন্য আবেদন করেন তাহলে লাস্ট অপশানটা, বোথ অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি আমি এখন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আবেদন করব, তো আমি এখানে তাই সিলেক্ট করে দিলাম। তো এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনি দিয়ে দিলেন। আপনি এখানে ইংলিশ যেটা যেতে পরীক্ষা দিতে চান তো সেটা দিয়ে দেবেন। দুটো ল্যাঙ্গুয়েজে আপনি এখানে দিয়ে দেবেন যে ল্যাঙ্গুয়েজে আপনি দিতে চান। এরপরে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এটা আপনাকে বসাতে হবে। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে বিভিন্ন কোড আপনি দেখতে পাবেন, 1 2 3 4 করে বিভিন্ন কোড দেওয়া আছে। তো একদম এই কোডের মধ্যে থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন কোডগুলো দেওয়া আছে। তো এখানে কোডের এখানে বিভিন্ন এডুকেশনাল ডিটেলসগুলো দেওয়া আছে। তো এর মধ্যে থেকে আপনি পড়ে নেবেন আপনার আন্ডারে কোনটা আসছে। তো এখানে বিভিন্ন অপশানগুলো দেওয়া আছে। তো আপনি তার মধ্যে থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আপনার এখানে বিএড ডিএলএড সমস্ত অপশানেই এখানে দেওয়া আছে, গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে, 45% নাম্বার পেলে কোনটা বসাবেন, তো সমস্ত অপশানগুলো নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি আপনার মতো ভালো করে এগুলো পড়ে নেবেন। সমস্ত পড়ার পরে আপনি আপনার যে কোডটা হয় সেই কোডটা বসিয়ে দেবেন। তো এখানে আমি এখন বিএডের জন্য এখানে বিএড কোয়ালিফিকেশান দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এখানে 2টা আবেদন, এখানে 2 সিলেক্ট করে আমি এখানে বসিয়ে দেবো 2টা। তো এখানে সিলেক্ট করে 2টা এখানে আমি বসিয়ে দেবো। এরপরের অপশান হচ্ছে সাবজেক্ট অফার্ড ফর পেপার 2। তো এইখানে ক্লিক করলে দুটো অপশান আপনারা দেখতে পাবেন। তো প্রথম অপশানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, আর দ্বিতীয় অপশানে আছে সোশ্যাল সায়েন্স। তো আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তো অবশ্যই প্রথম অপশানটা সিলেক্ট করে নেবেন, কিন্তু আপনি যদি আর্টসের স্টুডেন্ট হন তো অবশ্যই লাস্ট অপশানটা সিলেক্ট করবেন সোশ্যাল সায়েন্স, কারণ এটাতে আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপরে হচ্ছে কোয়ালিফিকেশান এক্সাম। তো আপনার কোয়ালিফিকেশান এক্সামের মধ্যেও দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমের অপশানটা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন এডুকেশন, ডিগ্রি ইন এডুকেশন, দুটো অপশান আছে। তো অবশ্যই আপনি যদি বিএড করে থাকেন তো ডিগ্রি ইন এডুকেশন অপশানের উপরে ক্লিক করে দেবেন। এরপরে এক্সাম
স্টেট অ্যান্ড সিটি এখানে আপনাকে চুজ করতে হবে আপনি কোন স্টেটে আপনি পরীক্ষা দিতে চাইছেন। তো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আর এখানে কলকাতা সিলেক্ট করে দিলাম। এরপরে সেকেন্ড চয়েস এখানে সবগুলো যে অপশানগুলো আছে সবগুলো নিয়ে কিন্তু আপনাকে বসাতে হবে। তো আপনি প্রথম যে অপশানটা সিলেক্ট করবেন তো আশা করি সেটার মধ্যে আপনাদেরকে পরীক্ষা ওখানেই সিট পড়বে। তো আপনি সমস্ত অপশানগুলো নিয়ে এখানে সিলেক্ট করে নেবেন যা যা হবে। তো একই অপশান কিন্তু আপনি দুবার এখানে দিতে পারবেন না। আপনি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যখনই দেবেন দেখছেন এখানে দুবার কিন্তু দেওয়া যাচ্ছে না। তো অবশ্যই আপনাকে এখানে চেঞ্জ করে নিতে হবে। প্রত্যেকটা অপশান আলাদা আলাদা। তো আপনি যে কোনো স্টেট আপনার ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর ওখান থেকে আপনার স্টেটের সিটি এখান থেকে চুজ করে নেবেন। আমি সমস্ত স্টেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাকে। ভালো করে দেখে নিন স্টেটগুলো কোন কোন স্টেটগুলো এখানে আছে। তো বিভিন্ন স্টেট এখান থেকে একটা সিলেক্ট করবেন আর এখান থেকে সিটি এখানে এরকম করে সিলেক্ট করে দেবেন প্রত্যেকটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপচারটা আছে মানে ওই সিকিউরিটি পিন ওটা এখানে বসিয়ে দেবেন। আবার সেভ অ্যান্ড নেক্সট তারপরে আপনি ক্লিক করে দেবেন। এরকম আসলে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন আবার এরকম অপশান আছে। তো এটাকে আপনি ক্লোজ করে দেবেন। তো এখানে বলছে যেটা সাবজেক্ট এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে আমি দুটোতেই বেঙ্গলি দিয়ে রেখেছিলাম যে কারণে এখানে সাবমিট নিল না। তো এখানে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 একই দেওয়া চলবে না। আপনি ল্যাঙ্গুয়েজ 1-এ যেটা দেবেন যদি বাংলা দেন তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2-তে আপনাকে অন্য কোনো অপশান সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ইংলিশ করে দিলাম। দেওয়ার পরে সেভ এন্ড নেক্সট আবার ইয়েসেতে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাবমিট নিয়ে নিল। এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে। আপনি কি পাস করে নিয়েছেন কিনা সেটা এখানে জানতে চাচ্ছে। তো এখানে পাস করা হয়ে গেছে অলরেডি। তো এখানে এটা কিন্তু আপনাকে বিএডের ডিটেলস আপনি যেহেতু এখানে বিএড সাবমিট করেছি তো বিএডের ডিটেলসটা এখানে ভরতে হচ্ছে। তো এরপরে এখানে কোন সালে বিএড পাস হয়েছে তো সেটা জানতে চেয়েছে। তো বিএড পাসের সালটা এখানে বসিয়ে দিলাম। তো তারপরে এখানে কোর্সটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনি বিএড করেছেন তো এখানে আপনাকে এই অনেক অপশান আছে তার মধ্যে থেকে আপনি সমস্তগুলো চেক করে নেবেন আপনার যে ইউনিভার্সিটির নামটা এখানে আছে কি না। তো সমস্ত ডিটেলসগুলো দেখার পরে যদি আপনি নাম এখানে না পান তাহলে কোনো সমস্যা নেই। আপনি এখানে আদার্স অপশান একটা পেয়ে যাবেন। আদার্স অপশানে আপনি চলে যাবেন। আদার্স অপশান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আদার্স অপশান সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নামটাও কিন্তু এখানে লিখে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটির নাম এইখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখান থেকে আপনি পার্সেন্টেজ বা আপনার যদি সিজিপিএ থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে পার্সেন্টেজ বসাবো তাই পার্সেন্টেজ সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে টোটাল মার্কস আপনি এখানে কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন টোটাল মার্কটা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে কত নাম্বার পেয়েছেন অবটেন্ডের জায়গায় বসাবেন। তারপরে পার্সেন্টেজ অফ মার্কস পার্সেন্টেজ বসিয়ে দেবেন। তারপর হচ্ছে ইনস্টিটিউট পিনকোড এখানে আপনার যে ইনস্টিটিউটে আপনি পড়েছেন সেখানের পিনকোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আবার যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানের উপরে আবার ক্লিক করে দেবেন। তারপরে ইয়েস এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরেই দেখতে পাবেন আপনার এখানে ফটো আর সিগনেচার এখানে আপলোড করতে হবে। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। 10 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনার ফটোটা থাকতে হবে। আর সিগনেচারটা এখানে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে আপনাকে রাখতে হবে। তো এখানে কীভাবে আপলোড করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ব্রাউজ ফাইল এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তারপরে যেখানে আপনার ফটোটা আছে আপনি ফটোটা নিয়ে নেবেন। তো আমি এখন ফটোটা বের করে নিই। তো ফটো নিয়ে নেবেন, নিয়ে ওপেন করে নেবেন। তো এখানে ফটোটা চলে আসবে। তারপরে আপনার জুম হয়ে থাকবে। তো অবশ্যই আপনি এটাকে জুম আউট করে নেবেন যতটা আপনার প্রয়োজন। ফটোটাকে জুম আউট করে নেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপলোডে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন ফটোটা এখানে আপলোড সাকসেসফুলি এরকম দেখিয়ে দেবে। তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তো ফটো আপলোড হয়ে গেছে। এরপরে সিগনেচার সেমভাবে আপনি আপলোড করে দেবেন। এরপরে ক্লিক করবেন, সেম জুম আউট করে নেবেন। আপনার যতটা প্রয়োজন আপনি এখানে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপলোডে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন সিগনেচারটা আপলোড হয়ে গেছে। একদম ইজি প্রসেস। তো আবার আপনি এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন মানে সিকিউরিটি পিন ওটা আপনি এখানে বসিয়ে দেবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে দেখতে পাবেন পুরো ফর্মটা এখানে এসে যাবে। আপনি ফর্মটা পুরোটা একবার চেক করে নিতে পারেন সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। সমস্ত ফর্ম এখানে দেখে নিয়ে লাস্টে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সগুলো সমস্তগুলো আপনি টিক মার্ক দিয়ে দিবেন।
টিকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে এগ্রিতে ক্লিক করে আপনাকে এখানে ফাইনাল সাবমিট করে দেবেন। এখানে ইয়েসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এখন সাবমিট হয়ে গেছে। তো আপনার এখনও পেমেন্ট অপশন এখানে আসেনি। তো যে কারণ হচ্ছে আপনাকে এখনও ইমেল ভেরিফাই করা হয়নি, তো আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। এখনও যদি আপনার কিছু ভুল হয়ে থাকে এখানে এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করতে পারেন। তারপরে যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে আপনাকে প্রথমে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে, তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন। তো ইমেল ভেরিফাই করার জন্য আপনি ওখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন উপরে ইমেল আইডিটা এখানে শো হবে। তো যে ইমেল আইডি আপনি ওখানে দিয়েছেন তো ওই ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো ওটিপিটা এসে গেছে, তো আমি ওটিপিটা এখানে বসিয়ে দিই। তো ওটিপিটা বসানোর পরে এখানে ভেরিফাই এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন, তারপরে এখানে হোমে চলে যাবেন। ক্লিক করলে তারপরে দেখবেন এখানে পেমেন্ট অপশান এখানে চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্টের অপশান দেখাচ্ছে। তো এখানে আপনি ক্লিক করে দিলেই আপনার ব্যাঙ্কে পেমেন্ট অপশানে চলে যাবে। তো চলুন আমি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফাই আর ইমেল ভেরিফাই দুটোই ভেরিফাই হয়ে গেছে। এই দুটো যদি ভেরিফাই না দেখায় তাহলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। তো মোবাইল ভেরিফাই কিন্তু প্রথমেই করে নিয়েছিলেন, কারণ প্রথমে ওটিপি চেয়েছিল মোবাইলের মাধ্যমে, তো তাই ভেরিফাই হয়ে গেছে। তো এখন পেমেন্ট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করলেই আপনার এরকম পেমেন্ট অপশান চলে আসবে, সমস্ত ডিটেলস আপনি উপরে দেখতে পাবেন। তারপরে আপনি এখানে আবার ক্লিক করে দেবেন, দিয়ে এখানে প্রসিড পেমেন্টে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন পেমেন্টের অপশান, সমস্ত অপশানগুলো এখানে খুলে যাবে। তো এখানে বিভিন্ন মাধ্যম আছে, আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখানে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এখানে ইউপিআই মাধ্যমে, কিউআর কোডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। যেটা আপনার পছন্দ সেই অনুযায়ী আপনি পেমেন্ট করে দেবেন। তো এখানে কিউআর কোডের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান এই যে কিউআর কোডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এখানে ক্লিক করার পরে এখানে এই অপশানে ক্লিক করে দিয়েই আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এখানে কিউআর কোড এসে যাবে। এই কিউআর কোডে কিন্তু আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো মাধ্যমে আপনি পেমেন্ট করে দিলে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনি ফর্মটা এক কপি প্রিন্ট আউট করে আপনার কাছে রাখতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসে বসে আপনার যে ফর্মটা আপনি অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।